নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। শুক্রের সাথে শনির সংযোগ। বন্ধুরা, আরও একটি আবেদন রইল যে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। শুক্র শনির যুগ্মযোগ ভোগবিলাস বনাম দায়িত্ব, সম্পর্ক ও বাস্তবতার সংঘাত। প্রথমে আমরা দেখে নিই শুক্র আমাদের জীবনে কি কি ভূমিকা পালন করে। শুক্রাচার্য হলেন প্রেম, রূপ, বিলাসিতা, রিলেশনশিপ এগুলির কারক। আর শনিদেব হলেন দায়িত্ব, শৃঙ্খলা, সীমাবদ্ধতা, পরিশ্রমের কারক। তাহলে এই যোগ ভোগ এবং কঠোর বাস্তবতার মেলবন্ধন। শুভ ফলাফল বলতে গিয়ে প্রথমেই বলতে হয় যে এই যোগ প্রচুর অর্থ দিয়ে থাকে জাতক জাতিকাদের। শনি হলেন কর্মের দেবতা, তাই কর্ম করে অর্থ উপার্জন এবং সেই উপার্জনের অ্যামাউন্টটা বেশ ভালো মতন হয়। সম্পর্ক ও প্রেমে দায়িত্বশীলতা, সৃজনশীলতা ও বাস্তবতাকে একত্রে পরিচালন করার ক্ষমতা। শিল্প বা ফ্যাশন জগতেও পরিশ্রমে সফলতা। যেহেতু শুক্রাচার্য রয়েছেন তাই ফ্যাশন হচ্ছে ওনার ডোমেন। পরিশীলিত ও স্থিতিশীল প্রেম জীবন। কিন্তু অনেক সময় কি হয় না, এই সংযোগটা না প্রেম বা বিবাহিত জীবনে দুটো সমস্যা সৃষ্টি করে। বিনয়ী ও সংযত ব্যক্তি, এই যোগের জাতক জাতিকারা কোনো বড় ধরনের ব্যবসা মানে ছোটখাটো ব্যবসা না, বেশ বড় ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকে বা ব্যবসাকে একদম অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে। সামাজিকভাবে মান সম্মান পা। আর একটা ব্যাপার আপনাদের এখানে বলে রাখ যে শনি হলেন বৃদ্ধ বা বয়স্ক ব্যক্তিদের নির্দেশ করে। দেখবেন বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন, বৃদ্ধ বাবা মা, তাহলে সেখান থেকে মানে তাদের উপস্থিতির কারণে বাড়িতে অর্থাগম হয়। তাই এই বয়স্ক মানুষদের সেবা যত্ন করলে এই যোগ যদি থাকে তাহলে প্রচুর অর্থের আপনারা উপার্জন করতে পারবেন। এবার অশুভ ফলাফল বলতে গিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে এদের জীবনে কখনো টাকার তো অভাব হয় না, কিন্তু শরীর নিয়ে কিছু সমস্যা রয়ে যায়, অর্থাৎ কিছু ক্রনিক ব্যাধি এনাদেরকে সমস্যায় ফেলে। দ্বিতীয়ত হচ্ছে মাল্টিপল রিলেশনশিপের দিকেও এনারা ঢুকে থাকেন অনেক সময়। আর আরেকটা ব্যাপার হলো নিজের থেকে বড় মহিলাদের সাথে এনাদের সম্পর্ক স্থাপন পেয়ে থাকে। অশুভ ফলাফলের মধ্যে প্রেমে দেরি, সম্পর্কের ক্ষেত্রে ঠান্ডা মনোভাব অর্থাৎ একটা কোল্ড রিলেশন, ভোগ বিলাতে সীমাবদ্ধতা বা দমন। যেহেতু এরা কর্মের মধ্যে বেশি লিপ্ত থাকে তাই এই ভোগ বিলাস বা সম্পর্ক বা এই ব্যাপারগুলো খুব একটা সময় দিতে পারে। অনেক সময় বিবাহে অনেক দেরি হয়ে যায়। সৌন্দর্য বা আনন্দ উপভোগে বাধা, আত্মসম্মান ও স্বীকৃতির অভাব, প্রেমে বিষাদ বা হতাশা তৈরি হয়। এবার দেখব যে 12টি ভাবে এই যোগের কি ধরনের ফলাফল পাওয়া যায়। লগ্ন ভাবে অর্থাৎ প্রথম ঘরে এই যোগ হলে সংযত, সৌন্দর্য, দায়িত্বপূর্ণ ব্যক্তি। দ্বিতীয় ঘরে হলে অর্থ উপার্জনে ধৈর্য ও শৃঙ্খলা লক্ষ্য করা যায়। তৃতীয় ঘরে হলে সম্পর্ক ও সৃজনশীলতায় সংযম রেখে পারে। তবে অনেক সময় কত ভাই বোনদের সম্পর্কটা খারাপ। চতুর্থ ঘরে হলে গৃহজীবনে শৃঙ্খলা ও দায়িত্বের পরিমাণ বেড়ে যায়। পঞ্চম ঘরে হলে প্রেমে দেরি বা সন্তানের বিষয়ে
সতর্কতা, সন্তানকে নিয়ে একটা চিন্তা এনাদের রয়েই থাকে। ষষ্ঠ ঘরে হলে শত্রুদের প্রতি নরম মনোভাব পোষণ করেন এনারা। সপ্তম ঘরে হলে বৈবাহিক জীবনের দূরত্ব বা ঠান্ডা সম্পর্ক অর্থাৎ কোল্ড রিলেশন। অষ্টম ঘরে হলে সম্পর্কের গোপনতা, ধৈর্যশীলতা। নবম ঘরে এই যোগ হলে মূল্যবোধে শৃঙ্খলা ও নীতির মেলবন্ধ। সব থেকে ভালো ঘর হচ্ছে এই দশম। শিল্প, ডিজাইন বা সাজগোজের পেশায় এনারা খুব সাফল্য লাভ করে। 11তম ঘরে হলে সামাজিক রুচি ও লাভে ধীর গতির উন্নতি। 12তম ঘরে হলে প্রেমে বিচ্ছিন্নতা ও আত্মত্যাগের প্রবণতা। এবার দেখব কোন রাশিগুলিতে শুভ ফল পাওয়ার। বৃষ, মকর, তুলা এবং কন্যা। আর যেসব রাশিগুলিতে অশুভ বা দুর্বল ফল পাওয়া যায় সেগুলি হলো কর্কট, সিংহ, বৃশ্চিক, কুম্ভ। তাই শেষ করার আগে এই শুক্র শনি যুগ্ম যোগ প্রেম ও দায়িত্বের মধ্যে ভারসাম্য প্রয়োজন। আর আরেকটা কথা এখানে বলে রাখি, যেহেতু এদের ব্যবসা বা কর্মক্ষেত্রটা বেশ বড় হয়, তাই এনাদের অনেক ভৃত্য বা কর্মচারী বা সাবঅর্ডিনেট থাকে, যাদের মাধ্যমে এনারা কাজগুলো করিয়ে নেন। জাতক পরিশীলিত, পরিশ্রমী ও সংযমী প্রেম জীবন যাপন করে। অশুভ হলে প্রেমে দেরি, বিচ্ছিন্নতা বা বিষণ্ণতা। সূর্য ও শুক্রের সংযোগ, এটিকে সৌন্দর্য ও আত্মবিশ্বাসের যোগও বলা হয়। এই যোগ জাতকের জীবনে সৌন্দর্য, সৃজনশীলতা, নাম ও খ্যাতি নিয়ে আসে, তবে এটি ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এবার দেখে নেব সূর্য আর শুক্রের ইন্ডিভিজুয়াল চরিত্র। সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব, অহংকার, পিতা। আর শুক্র নির্দেশ করে সৌন্দর্য, প্রেম, বিলাসিতা, স্ত্রী সুখ এবং শিল্প। একত্র হলে জাতক হয় আকর্ষণীয়, সৃজনশীল ও বিলাসী। এখন দেখব সূর্য শুক্র যোগের ভালো দিক। শিল্পী, গায়ক, মডেল, ফ্যাশন ডিজাইনারদের মধ্যে এই যোগ লক্ষ্য করা যায়। সৌন্দর্যপ্রেমী ও সামাজিকভাবে এনারা খুবই জনপ্রিয় হয়ে থাকেন। সৃজনশীল পেশায় এনারা সাফল্য পান। রুচিশীলতা ও ব্যক্তিত্বে একটা আকর্ষণ লক্ষ্য করা যায়। এবারে সূর্য আর শুক্রের খারাপ দিক। অতিরিক্ত বিলাসিতায় এনারা মগ্ন থাকতে পারেন। আত্মকেন্দ্রিক প্রেম, যেখানে পার্টনারের কোনো গুরুত্ব থাকে না, নিজের প্রায়োরিটি সব সময় বেশি করে দেখেন। দাম্পত্য কলহ, সম্পর্ক ভাঙার একটা প্রবণতা এখান থেকে তৈরি হয়। এবার দেখে নিই কোন রাশিতে হলে শুভ হয়। বৃষ, মিথুন, সিংহ, তুলা এই রাশিগুলিতে শুভ ফল দিয়ে থাকে এই যোগ। আর কর্কট, বৃশ্চিক, কুম্ভ রাশিতে দুর্বল ফল পাওয়া যায়। এবার দেখে নেব কোন 12টি ঘরের কোন কোন ঘরে এই যোগ হলে কি ধরনের ফল পাওয়া যায়। প্রথম ঘর অর্থাৎ লগ্ন ঘরে হলে আকর্ষণীয় চেহারা ও ব্যক্তিত্ব। সেকেন্ড হাউসে হলে মিষ্টভাষী, সঙ্গীতের প্রতি অনুরাগ দেখতে পাওয়া যায় এবং আর্থিকভাবে এনারা ভাগ্যবান হন। তৃতীয় ঘর রুচিশীল সাহস, প্রেমে সৃজনশীলতা। চতুর্থ ঘর বিলাসবহুল গৃহ, মায়ের সঙ্গে ভালো সম্পর্ক। পঞ্চম ঘরে হলে প্রেমময়তা, নাট্য প্রতিভা, রোমান্স। ষষ্ঠ ঘরে হলে গোপন সম্পর্ক তৈরি হয়, অর্থাৎ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং দাম্পত্য সমস্যাও তৈরি হয়ে থাকে। সপ্তম ঘরে হলে দাম্পত্যে অতিরিক্ত প্রত্যাশা জন্মায়। অষ্টম ঘরে যৌন চাহিদা খুব বেশি থাকে যখন এই যোগ অষ্টম ঘরে হয় এবং একটা রহস্যময়তা এনাদেরকে ঘিরে থাকে। এনাদের কেউ প্রেডিক্ট করতে পারে না যে পর মুহূর্তে এনারা কি করতে চলেছে। নবম ঘরে হলে উচ্চ শিক্ষা ও বিদেশে সম্পর্ক। দশম ঘরে হলে শিল্প জগতে এনারা সাফল্য লাভ করেন। 11তম ঘরে হলে বন্ধুদের মধ্যে আকর্ষণীয়তা বা বন্ধুদের মধ্যে পপুলার হতে দেখা যায়। 12তম ঘরে হলে গোপন প্রেম আর বিলাসিতায় যথেষ্ট ব্যয় করতে দেখা যায় এনাদেরকে।
এবার দেখব যে এই যোগের সঙ্গে যদি পাপগ্রহ যুক্ত হয়, যেমন রাহু যুক্ত হলে অবৈধ সম্পর্ক এবং বিভ্রান্তি তৈরি করে। কেতু যুক্ত হলে প্রেমে বিঘ্ন ঘটে এবং সম্পর্কের মধ্যে শীতলতা দেখা যায়, অর্থাৎ সম্পর্কটা খুব ওয়ার্ম নয়। শনি হলে সম্পর্কের দায়িত্বভার ও বিলম্ব হতে দেখা যায়। মঙ্গল দাম্পত্য কলহ ও যৌন উত্তেজনা এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। উপায় ও প্রতিকার হিসাবে শুক্র ও সূর্য উভয়ের মন্ত্র জপ, শুক্রবার সাদা বস্ত্র ও সুগন্ধি ব্যবহার, শুক্র মন্ত্রের 16,000 বার জপ। ভালো সম্পর্ক বজায় রাখতে নম্রতা ও সহানুভূতির চর্চা। সূর্য শুক্রের যোগের ভালো উদাহরণ হলো ফ্যাশন জগৎ। আমরা বলিউডের যেসব অভিনেতা অভিনেত্রীদের হরোস্কোপের মধ্যে এই যোগ লক্ষ্য করা যায়। শুক্র রাহু যুগ্ম যোগ, ভোগের মোহ, প্রেম না প্রবঞ্চনা? চলুন দেখে নিই। শুক্রাচার্য হলেন প্রেম, সৌন্দর্য, সম্পর্ক, বিলাসিতার কারক। আর রাহু হলেন ছলনা, মোহ, বিদেশ, প্রযুক্তি। এদের যখন যুগ্ম যোগ হয় তখন প্রেম ও ভোগ বিলাসের প্রতি প্রবল আকর্ষণ লক্ষ্য করা যায়। শুভ ফলাফল বলতে গেলে এই যোগে প্রচুর ধনপ্রাপ্তির যোগ, অর্থাৎ জাতক জাতিকা প্রচুর ধনসম্পদ অর্জন করে থাকে। আর এই যোগটার ভালো রেজাল্ট পাওয়া যায় বায়ুতত্ত্বের রাশিতে। বায়ুতত্ত্বের রাশি কোনগুলো? 3, 7, 11, অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভ। এই রাশিগুলিতে খুব ভালো ফল দিয়ে থাকে। তাহলে শুভ ফলাফলের মধ্যে গ্ল্যামার, বিনোদন, চলচ্চিত্র বা ফ্যাশনে সাফল্য, প্রেমে আকর্ষণীয়তা ও চতুরতা, বিদেশে সম্পর্ক বা বিবাহের যোগ, আর্টিফিশিয়াল বিউটি ও ডিজিটাল মাধ্যমে লাভ। মানুষের মনোযোগ আকর্ষণে এনারা ভীষণ পারদর্শী হয়ে থাকেন। আর অশুভ ফলাফলের মধ্যে প্রেমে প্রতারণা বা মায়া, সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আকর্ষণ ও মোহ, বিলাসবহুল জীবনযাপনের প্রতি একটা আসক্তি তৈরি হয় এনাদের, ব্যক্তিত্বে দ্বৈততা বা অসততা লক্ষ্য করা যায়, সামাজিক বদনাম বা নৈতিক অবক্ষয়, অর্থাৎ এনাদের লাইফে কোনো একটা স্ক্যান্ডাল রয়ে যায় যেটা এনাদেরকে বেশ বিচলিত করে দেয়। এবারে দেখে নেব 12টি ভাবে শুক্র রাহু যুগ্ম যোগের কি ফলাফল পাওয়া যায়। প্রথম ঘরে এই যোগ হলে আকর্ষণীয় চেহারা, আত্মপ্রচারে দক্ষ। দ্বিতীয় ঘরে হলে কণ্ঠস্বর খুব সুন্দর এবং কথা বা বাণীর মধ্যে একটা মোহ থাকে, অর্থাৎ মানুষকে আকর্ষণ করতে পারে। আর এনাদের আর্থিক ঝুঁকি নিতে দেখা যায়। তৃতীয় ঘরে হলে চতুর যোগাযোগ, ভাই বোনের সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হয়। চতুর্থ ঘরে হলে বিলাসী গৃহজীবন কিন্তু গোপন রিলেশনশিপ লক্ষ্য করা যায়। পঞ্চম ঘরে প্রেমে মায়া, গোপন সন্তান সংক্রান্ত ঘটনা, অর্থাৎ অবৈধ সন্তানেরও সম্ভাবনা তৈরি হয়। ষষ্ঠ ঘরে হলে শত্রু দ্বারা প্রতারণা, শারীরিক ফাঁদ। সপ্তম ঘরে হলে বৈবাহিক জীবনে প্রতারণা, বিদেশি সঙ্গী লক্ষ্য করা যায়। অষ্টম ঘরে হলে গোপন সম্পর্ক বা বিলাসিতাজনিত ক্ষতি। নবম ঘরে হলে ভ্রান্ত ধর্মীয় প্রেম এবং বিদেশ ভ্রমণ। দশম ঘরে এই যোগ হলে গ্ল্যামার পেশায় উত্থান। যেহেতু শুক্র এবং রাহু, শুক্র এমনি ফ্যাশনের কারক আর রাহু সেটাকে আরও বাড়িয়ে দিচ্ছে, তো গ্ল্যামার ইন্ডাস্ট্রির জন্য এই যোগ সব থেকে ভালো। আর যদি দশম ঘরে হয় তাহলে তো আর কথাই নেই। 11তম ঘরে হলে আকর্ষণীয় বন্ধু কিন্তু নৈতিক সংশয়। 12তম ঘরে হলে পরকীয়া, নিঃশব্দ প্রেম এবং বিদেশি আকর্ষণ লক্ষ্য করা যায়। যেসব রাশিতে শুভ ফল দেয়, আগেই বলেছি যে বায়ুতত্ত্বের রাশিগুলিতে শুভ ফল দেয়। এছাড়া বৃষ, মীন এই রাশিতেও ভালো ফল দেখতে পাওয়া যায়। যেসব রাশিতে দুর্বল বা অশুভ ফল লক্ষ্য করা যায় সেগুলি হলো কর্কট, বৃশ্চিক, সিংহ এবং ধনু।
তাই শেষ করার আগে শুক্র রাহু যুগ্ম যোগ প্রেমে আকর্ষণ, গ্ল্যামার ও কৌশলের প্রতীক। শুভ হলে জাতক হয় ফ্যাশন জগতের তারকা, আকর্ষণীয় নেতা বা প্রেমিক। অশুভ হলে মায়া, প্রতারণা ও সম্পর্কজনিত বিপর্যয় লক্ষ্য করা যায়। শুক্র কেতু যুগ্ম যোগ বিচ্ছিন্ন প্রেম, মোহ না মুক্তি। শুক্রাচার্য হলেন প্রেম, সম্পর্ক, সৌন্দর্য এবং বিলাসিতার কারক। আর কেতু হলেন বিচ্ছিন্নতা, আধ্যাত্মিকতা, অতীন্দ্রিয়তা অর্থাৎ ইনটিউশন পাওয়ারের দেবতা বা গ্রহ। তাই এই দুটির সংযোগে প্রেম ও সম্পর্ক থেকে কিছুটা বিমুখতা আর আধ্যাত্মিক আকর্ষণ লক্ষ্য করা যায়। শুভ ফলাফলের দিক থেকে আমরা নির্লিপ্ত প্রেম, আধ্যাত্মিক ভালোবাসা লক্ষ্য করতে পারি। এই শুক্রের মাধ্যমে যে প্রেম হয় সেটা দৈহিক বা শারীরিক আকর্ষণ এর একটা ভূমিকা থাকে, আর কেতুর মাধ্যমে যে বিবাহ হয় সেই বিয়েটা সন্তান উৎপাদন বা বংশবৃদ্ধি করার লক্ষ্য নিয়েই এই বিয়ে হয়ে থাকে। সেখানে প্রেমের অত আধিক্য লক্ষ্য করা যায় না। শিল্প ও সৃজনশীলতায় গভীরতা, নীরব প্রেম, নিঃস্বার্থ সম্পর্ক, গোপন প্রেমে পূর্ণতা ও বিসর্জনের অনুভব, প্রেম ও রুচির জগতে আত্মত্যাগ। অশুভ ফলাফলের মধ্যে প্রেমে দুঃখ, বিচ্ছিন্নতা বা প্রতারণা শিকার হয়ে থাকেন এনারা। সম্পর্কের প্রতি একটা নিরাসক্তি লক্ষ্য করা যায়। সৌন্দর্যে বিভ্রান্তি, বিলাসে ত্যাগ লক্ষ্য করা যায়। নৈতিক জটিলতা বা লুকানো সম্পর্ক দেখতে পাওয়া যায়। আত্মবিশ্বাসের অভাব ও মোহভঙ্গ হয়ে থাকে। 12টি ভাবে শুক্র কেতু যুগ্ম যোগের যে ফলাফল আমরা পাই সেগুলি এক নজরে দেখে নিই। প্রথম ঘরে হলে নির্লিপ্ত সৌন্দর্য, নীরব প্রেম। দ্বিতীয় ঘরে হলে আর্থিক সীমাবদ্ধতা, মিষ্ট ভাষায় গোপনতা। তৃতীয় ঘরে হলে প্রেমের বিষয়ে সংযম ও নিঃশব্দতা। চতুর্থ ঘরে হলে গৃহজীবনে বিচ্ছিন্নতা বা প্রেমহীনতা। পঞ্চম ঘরে হলে সন্তানের বিষয়ে অস্থিরতা, প্রেমে বিভ্রান্তি লক্ষ্য করা যায়। ষষ্ঠ ঘরে হলে প্রেম ঘটিত শত্রুতা বা সম্পর্ক থেকে দূরত্ব। সপ্তম ঘরে হলে সম্পর্ক ভেঙে যাওয়া বা ঠান্ডা মনোভাব অর্থাৎ কোল্ড রিলেশনশিপ লক্ষ্য করা যায়। অষ্টম ঘরে হলে গোপনে প্রেম বা বিলাসের বর্জন করতে দেখা যায়। নবম ঘরে এই সংযোগ হলে সম্পর্কের পরিবর্তে আধ্যাত্মিকতাই লক্ষ্য করা যায়। দশম ঘরে এই যোগ হলে কাজের জগতে সম্পর্কহীনতা বা নিঃশব্দ সৃজনশীলতা দেখা যায়। 11তম ঘরে হলে লাভ ও প্রেমের ক্ষেত্রে সীমাবদ্ধতা দেখতে পাওয়া যায়। 12তম ঘরে হলে গোপন সম্পর্ক, আত্মত্যাগ ও বিচ্ছিন্নতা দেখতে পাওয়া যায়। শুভ ফলের মধ্যে বা আর্নিং এর মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হলো এনারা বন্ড, ইন্স্যুরেন্স, ইনসেন্টিভ বা কমিশন থেকে আর্ন করে থাকেন। যেসব রাশিগুলিতে শুভ ফল দেয় সেগুলি হলো মীন, কন্যা, বৃশ্চিক এবং বৃষ। আর যেসব রাশিতে অশুভ বা দুর্বল ফল পেয়ে থাকে জাতক জাতিকা কর্কট, সিংহ, কুম্ভ এবং ধনু। তাই শেষ করার আগে শুক্র কেতু যুগ্ম যোগে প্রেম হয় আত্মত্যাগমূলক, গভীর কিন্তু নীরব, অর্থাৎ চারপাশের মানুষ বুঝতে পারে না যে এরা একটা রিলেশনশিপে আছে, কিন্তু ভেতরে ভেতরে একটা গভীর সম্পর্ক এনাদের মধ্যে দেখতে। শুভ হলে জাতক হয় শিল্পী, আধ্যাত্মিক প্রেমিক, নিঃস্বার্থ সঙ্গী। অশুভ হলে প্রেমে বিচ্ছিন্নতা, প্রতারণা ও মানসিক দ্বন্দ্ব প্রবল হয়। এনারা অশুভ ফলের মধ্যে এনারা নিজেকে গুটিয়ে রাখেন, আইসোলেটেড করে রাখেন, নিজেকে সরিয়ে রাখেন। আর ডিসস্যাটিসফাইড মানে একটা সব সময় ভালো না লাগা, এই জিনিসগুলো এনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনাদের কি জন্মকুণ্ডলিতে এই যোগ রয়েছে? থাকলে আমাকে লিখে জানাবেন।
কমেন্ট বক্সের মাধ্যমে। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সেটিও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।